কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন AIUTUC তৃতীয় মালদা জেলা সম্মেলন হয়ে গেল মঙ্গলবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। সম্মেলনে উপস্থিত রাজ্য এবং জেলা সংগঠন নেতৃত্ব সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। সে সঙ্গে কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির সমালোচনায় সরব হন। সংগঠন নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকার শ্রমকোড চালুর মাধ্যমে সমস্ত অংশের শ্রমিকদের উপর আক্রমণ নামিয়ে এনেছেন। এই শ্রমকোড বাতিল না করা হলে শ্রমিকরা তাদের দাবি দেওয়ার ন্যায্য পাওনা অধিকার থেকে বঞ্চিত হবেন। তার বিরুদ্ধেই তারা সম্মেলনে আলোচনা করছেন। এর বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করছে। কেন্দ্রীয় সরকার যে আজকে একটার পর একটা শ্রমিক স্বার্থ বিরোধী পদক্ষেপ নিচ্ছে, এদেশের বিদ্যমান 29টি শ্রম আইন যা শ্রমিক জীবনে কিছুটা হলেও কিছু সুরাহা এনেছিল, সেগুলিকে টোটালটাই লঙ্ঘন করে ধ্বংস করে 4টি কালা শ্রমকোড চালু করছে। যে শ্রমকোড চালু হলে কি সংগঠিত কি অসংগঠিত ক্ষেত্রের যে শ্রমিকদের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন সরকারগুলো যে আক্রমণ নামিয়ে এনেছে তাকে রেজিস্ট করবার লক্ষ্যে AIUTUC সর্বভারতীয় সম্মেলন আগামী 15, 16, 17 ডিসেম্বর ওড়িশার কটকে হবে। রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে শিলিগুড়িতে আগামী 15 এবং 16 নভেম্বর। তারই অঙ্গ হিসাবে জেলায় জেলায় সম্মেলন চলছে এবং আমাদের মালদা জেলাতে আজকে তৃতীয় সম্মেলন। অন্যদিকে দৈনিক 25 টাকা পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে মঙ্গলবার মালদা আন্দোলন করলেন ওয়েস্ট বেঙ্গল ভেক্টর ব্রোন ডিজিজ কন্ট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের উত্থাপিত বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে ডেপুটেশন দিলেন জেলা শাসককে। এদিনের আন্দোলনে সামিল ওয়েস্ট বেঙ্গল ভেক্টর ব্রোন ডিজিজ কন্ট্রোল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির সম্পাদক সঞ্জয় মণ্ডল অভিযোগ করে বলেন, তারা জেলায় পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির মূল কারিগর, অথচ তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হচ্ছে। পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে যুক্ত BSc কর্মীদের পারিশ্রমিক দৈনিক 25 টাকা বৃদ্ধি করা হয়েছে, অথচ সেই বর্ধিত পারিশ্রমিকের থেকে তারা বঞ্চিত রয়েছে। এই বঞ্চনার প্রতিবাদ জানাতেই আজ তারা জেলা শাসককে ডেপুটেশন দিলেন। আমাদের আজকের মূল দাবি ছিল BBTC প্রোগ্রামে বিগত 4 তারিখে একটি পঞ্চায়েত দপ্তর থেকে নির্দেশিকা আসে, সেখানে শুধুমাত্র সমস্ত BBTC কর্মীদের একাংশ কেবলমাত্র VRPদের 25 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। আমরা BBTC প্রোগ্রামে VST এবং VCT উভয় কর্মী একই কাজে যুক্ত এবং বিশেষ করে আমরা কন্ট্রোল টিমে কাজ করি। ডেঙ্গু রোধে আমরাই হচ্ছি BBTC প্রোগ্রামের মূল কারিগর, অথচ আমাদেরকেই 25 টাকা অনারিয়াম বৃদ্ধি থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা এই বৈষম্যতার ভিত্তিতে আজকে আমরা DM সাহেবের কাছে স্মারকলিপি জমা দিলাম এবং দাবিগুলো খতিয়ে দেখার তিনি আশ্বাস দেন। মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন খুনকাণ্ডের প্রতিবাদে এবার পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি। মঙ্গলবার নিহত নেতার বাড়ি গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী। সে সঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করতে কেন্দ্রীয় সংস্থার দ্বারা সঠিক তদন্তের দাবি জানালেন তিনি। উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর মালদার মানিকচকের ধরমপুর বাজারে প্রকাশ্য দিবালোকে খুন হন গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। তাকে বোমা মেরে প্রকাশ্য বাজারে খুন করার অভিযোগ ওঠে গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নাসির ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পর 10 দিন কেটে গেলেও মানিকচক থানার পুলিশ এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন নিহত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনের গ্রাম গোপালপুর অঞ্চলের জেসারতলার বাসিন্দারা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সেই গ্রামে গিয়ে নিহত কংগ্রেস নেতার পরিবারবর্গ সহ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী। সঙ্গে ছিলেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ অন্যান্যরা। তারা পরিবারবর্গ সহ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ। সেই সঙ্গে তিনি খুনকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে কেন্দ্রীয় সংস্থা দ্বারা সঠিক তদন্তের দাবি তোলেন। এই গোপালপুর অঞ্চলটা কয় মাসের মধ্যে একটা মার্ডার না, 2টো মার্ডার হয়েছে। সাইফুদ্দিনের বাবুর মার্ডার হয়েছে একদম ব্রড ডে লাইটে, হাজার হাজার মানুষের সামনে, খোলা আলোতে। এটা কী করে হয় আমাদের দেশে? কি হচ্ছে? আইন শৃঙ্খলা নেই, কোনো নিয়ম নেই। আমরা বসে নেই, এর মধ্যে আমরা অলরেডি
এসপির সঙ্গে কন্ট্যাক্ট করেছি, একটা প্রসিডিংয়ের জন্য আমরা একটা ডেপুটেশন চাই ওনার সঙ্গে, ডিম্যান্ড করব যে আমরা তাড়াতাড়ি এখানে অ্যারেস্ট চাই, বিচার চাই যারা ইনভলভ আছে এই দুর্ঘটনা নিয়ে। পুলিশ প্রশাসন কিছু সেভাবে দেখছে না, করছে না। আইন শৃঙ্খলা আমাদের রাজ্য ভেঙে যাচ্ছে। পুলিশ প্রশাসন উল্টো দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট না করে, দুষ্কৃতীদেরকে না ধরলে উল্টো দুষ্কৃতীদের বাঁচাবার চেষ্টা করছেন। এটা আমরা দেখছি গোটা বাংলাতে। আমরা যদি বিচার না পাই, যদি দুষ্কৃতীদেরকে পুলিশ না ধরে, আমরাও রাস্তা নামবো, আমরাও প্রতিবাদ করব। আমরা বলবো এটাই আমাদের দাবি হবে যে আমরা এনআইএ বা সিবিআই হোক ইনভলভ হয়ে যাক। কাকা এবং কাকার ছেলেকে ফাঁসাতে তাদের বিরুদ্ধে অপহরণের গল্প ফেদে শেষ রক্ষা হলো না। রহস্যজনকভাবে নিখোঁজ থাকা যুবককে 36 ঘন্টা পর উদ্ধার করে মিথ্যা অপহরণ গল্পের পর্দাফাশ করল পুলিশ। আর এই ঘটনাকে ঘিরেই জোর শোরগোল তৈরি হলো মালদার পুকুরিয়া থানা এলাকায়। জানা গেছে, গত শনিবার সন্ধ্যা নাগাদ রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের আড়াইডাঙ্গা নিজগা গ্রামের বছর 30-এর যুবক শেখ আজাহার উদ্দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারবর্গ দাবি করেন, আজহার উদ্দিনের মোটর বাইক আড়াইডাঙ্গা স্ট্যান্ডে পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মর্মে তারা শনিবার রাতেই পুকুরিয়া থানায় মিসিং ডায়েরি করেন। এরপর রবিবার পরিবারবর্গ গ্রামবাসীদের নিয়ে পুকুরিয়া থানার সামনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা অপহরণের আশঙ্কা প্রকাশ করেন এবং মৌখিকভাবে অভিযোগ করেন আজহার উদ্দিনের সঙ্গে তার কাকা এবং কাকার ছেলের ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার কারণেই তারা তাকে অপহরণ করার হুমকি দিয়েছিল। তাই তাদের আশঙ্কা আজহার উদ্দিনকে তার কাকা এবং কাকার ছেলে মিলেই অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছেন। যদিও তারা এই বিষয়ে পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে অপহরণের লিখিত অভিযোগ দায়ের না হলেও পুকুরিয়া থানার পুলিশ বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে নিখোঁজ যুবকের কাকা এবং কাকার ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ তদন্তের আরও গভীরে যেতেই বুঝতে পারে মিথ্যা অপহরণের গল্প ফাঁদা হয়েছে। নিখোঁজ যুবক আজহার উদ্দিনকে কেউ অপহরণ করেনি, সে তার এক আত্মীয়ের বাড়িতে ঘাপটি মেরে লুকিয়ে আছে। এই খবর পেয়ে সোমবার রাতে পুকুরিয়া থানার পুলিশ তাকে ওই আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে একা নয়, এই ঘটনার পেছনে আরও কয়েকজনের মদত রয়েছে। তাই তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত যুবককে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার এক পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ ফিরল বাড়িতে। ঘটনায় মঙ্গলবার শোকের ছায়া নেমে এলো মালদার মানিকচকের এনায়েতপুর মিরাগ্রাম এলাকায়। ঘটনায় মঙ্গলবার শোকের ছায়া নেমে এলো মালদার মানিকচকের এনায়েতপুর মিরাগ্রাম এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ আতিউল, বয়স 31 বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা, ছোট ছোট ভাই বোন, স্ত্রী সহ 2 নাবালক সন্তান। তাই পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো আহার তুলে দিতে আতিউল ভিন রাজ্য উত্তরপ্রদেশের লখনৌতে টাওয়ারে কাজ করতে গিয়েছিলেন। সেই কাজ করার সময় গত রবিবার ইলেকট্রিক শক লেগে তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর মঙ্গলবার তার নিথর দেহ বাড়িতে ফিরে আসে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন অসহায় পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান গ্রামবাসীরা। পরিবারের বড় ছেলে ছিল, আচ্ছা এ খাট ছিল, আর এর ভরসাতে পরিবার চলছিল। আচ্ছা এখন মারা গেছে, এ লখনউ মারা গেছে, লাইনের কাজে গেছে, পরশুদিন মারা গেছে। কাজ শেষ হয়ে গেছিল, আচ্ছা শেষ পর লাস্টে একটা লাইন চলছিল না বাড়িতে, আচ্ছা ওটা পোলে উঠলো। হ্যাঁ তো ওখানে লাইনম্যানও ছিল, হ্যাঁ সুপারভাইজারও ছিল। তো কারো দোষ নাই, বাস এই কাজ করতে গিয়ে কারেন্ট লেগে গেল। আর লোহার পোল ছিল তো, আচ্ছা সেই জন্য একটু বেশি করে লাগলো, আচ্ছা সঙ্গে সঙ্গে মারা গেল। হসপিটাল নিয়ে আসলো, ওকে চিকিৎসা করালো, ডাক্তার বললো এর ডেথ হয়ে গেছে। সরকার থেকে চাই এদেরকে কিছু হেল্প দেওয়া যায়।